রামিসার হত্যাকারী সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে আদালত এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু তাকে বলেছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করছে তাকে কখন মৃত্যুদণ্ড দেওয়া হবে এটি নিয়ে বিভিন্ন মতামত সৃষ্টি হইতেছে। তাকে কবে ফাঁসি দেওয়া হবে এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মতামত সৃষ্টি হইতেছে। এখন কোনো ঘোষণা দেওয়া হয় না তাকে কবে কত তারিখে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে এটা নিয়ে কোনো এখনো পর্যন্ত নিউজ দেয় নাই। আদালত শুধু ঘোষণা দিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। এখনো পর্যন্ত এটি প্রকাশ হয় না যে কবে তাকে নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয় নাই। যদি বড় নেতা বড় এমপি বা যে কোনো একজনের মা এবং তার বোন বা যে কোনো একজন দর্শক হয়েছে তো তখন আপনারা কি করতেন? আর রামিসা তো কি সে একজন গরিব ঘরের মেয়ে, তারাই জনসম্মুখে আনি ডাইরেক্ট কি করবেন তাকে ফাঁসিতে ঝুলাবেন এরকম করবেন। তাহলে দেখবেন দেখি সামনে আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নেই। যেখানে ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তাকে গলা কেটে হত্যা করতেছে। বাংলাদেশের অবস্থা এমন নিচু পর্যায়ে চলে গেছে আপনি কল্পনাই করতে পারবেন না। এখন তো আমরা নিজের চোখে দেখতেছি, অহরহ দেখতেছি। এখন যদি আপনার নিজের মার সাথে আপনার নিজের বোনের সাথে আপনার নিজের স্ত্রীর সাথে এরকম হতো তখন আপনি কি করতেন? এভাবে বসে থাকতেন? এখন যদি বড় নেতা বড় এমপি বা যে কোনো একজনের মা এবং তার বোন বা যে কোনো একজন দর্শক হয়েছে তো তখন আপনারা কি করতেন? আর রামিসা তো কি সে একজন গরিব ঘরের মেয়ে, একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো আপনারা কি করতেছেন? আসামিকে নিয়েছেন, রিমান্ডে দিয়েছেন, রিমান্ডে দিয়ে তার থেকে আবার করতেছেন। তারাই জনসম্মুখে আনি ডাইরেক্ট কি করবেন তাকে ফাঁসিতে ঝুলাবেন এরকম করবেন। তাহলে দেখবেন দেখি সামনে তারা আর যারা করতে চাইবে তারা কিন্তু করবে না। এরকম যদি করেন তাহলে ভবিষ্যতে একটা পর্যায়ে যে কি ওদের না এখানে তো কি আমরা যদি এরকম করি তাহলে আমাদের ডাইরেক্ট ফাঁসি হবে। তো আপনারা এটা করেন, আপনারা তাকে রিমান্ডে নিচ্ছেন, দিতেছেন, এর জনসম্মুখে আনি ডাইরেক্ট ফাঁসি দিতেন।